Hi, I'm Sanchita. হ্যালো এভরিওয়ান, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা হচ্ছে সন্তোষী মায়ের পূজা উদযাপন। হ্যাঁ, আমি না, এটা আমার বাপের বাড়ি, তোমরা সবাই চেনো। এটা আমার মায়ের পুজো। দেখো, আমি আলপনা দিয়েছি, কেমন হয়েছে বলো। আমি প্রফেশনাল কোনো আর্টিস্ট নই, জীবনে কোনোদিনও আঁকা শিখিনি, যতটুকু করি নিজের মন থেকে করি। তো ভালো লাগলে সবাই জানিও কমেন্টে। এই যে ব্রাহ্মণ চলে এসছে, আমরা সবাই মিলে যোগাযন্ত্র করছি। আমার মা সন্তোষী মাকে পুজো করে। এই পুজোর যেমন নিয়ম, পুজো মনস্কামনা পূর্ণ হলে 16 সপ্তাহ হয়ে গেলে উদযাপন দিতে হয়। তো এরকমই একটা উদযাপনের ভিডিও আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি। অনেক রকম পুজো অনেক রকম নিয়ম থাকে, কিন্তু এই পুজোয় একটা বিশেষ নিয়ম তোমরা অনেকেই জানো, যে এই পুজোতে অনেক কিছু দেওয়া যায় না। টকের ছোঁয়া তো কোনোভাবেই দেওয়া যায় না। তো এইখানে পুজোর জোগাড় চলছে, আর এইখানে চলছে রান্না বান্না। রাত্রেবেলা যারা খাওয়া দাওয়া করবে, এই পুজো জানোই অনেকে যে 4 জন 8 জন 5 মানে বাল্য ভোজন করাতে হয়, ব্রাহ্মণ ভোজন করাতে হয়। তো বেশ যারা বালক বালিকা আসবে তারা তো আর একা আসতে পারে না, সঙ্গে তাদের মায়েরাও আসবে। তো এইভাবেই মোটামুটি ওই 50-60 জন মতন লোকের আয়োজন করা হয়েছিল। অলরেডি কিছু লোক সকাল থেকে আসা শুরু হয়ে গেছিলো। এই যে আমার মা, আমার দিদি জোগাড় করছে, আমিও টুকটাক করেছি কিছু কাজকর্ম। বাড়িতে পুজো হলে যেমনটা হয় আর কি, সবাই মিলে করার মজাই আলাদা। তাও যদি সেটা হয় মায়ের পুজো, মা হোক বাবা হোক হোয়াটএভার, পুজো মানেই খুবই ভালো লাগে। আমি সকাল থেকে উপোস ছিলাম অঞ্জলি দেব বলে। এই যে ব্রাহ্মণ মশাই মাকে দিয়ে কিছু নিয়ম পালন করাচ্ছে, যেহেতু পুজোর মায়ের উদ্দেশ্য, মানে আমার মায়েরই পুজো এটা, তাই জন্য বেশিরভাগ নিয়মকানুন মাকেই পালন করতে হয়। এই পুজোতে যজ্ঞ করা হয়েছিল। জানো তো, এটা অনেকেই বলে পুজো যত ভালো হয়, ঠাকুর যত সন্তুষ্ট হয়, যজ্ঞের আগুন নাকি তত ভালো হয়। তো সবাই সবার মতন বিশ্বাস নিয়ে বাঁচে, আমরাও এই বিশ্বাস নিয়েই পুজো করেছিলাম। সেদিনকে যজ্ঞের আগুন খুবই ভালো হয়েছে, মানে খুবই উঠেছিল, মানে খুব ভালো হয়েছিল যজ্ঞের আগুন। তো আমরা মন থেকে এটাই বিশ্বাস করেছিলাম যে আমাদের পুজো খুব ভালো হয়েছে, মা আমাদের পুজোয় খুব সন্তুষ্ট হয়েছেন, খুব খুশি হয়েছেন। এই বিশ্বাসে আমরা পুজো করেছিলাম, মায়ের আরাধনা করেছিলাম। এই যে আমার ছেলে, ও স্কুলে গেছিলো, স্কুল থেকে এসছে। এখানে হচ্ছে নিয়ম, মাথায় কাপড় দিয়ে পুজোয় বসতে হয়। তো আমি তো শাড়ি পরিনি, তো আমি চুড়িদারের ওড়নাটাই মাথায় দিয়ে নিয়েছিলাম। এবারে যজ্ঞে নারকেল দান হবে। আমার মা মনস্কামনা নিয়ে একটা নারকেল মায়ের সামনে ফাটিয়েছিল, আর একটি নারকেল এই যে যজ্ঞে উৎসর্গ করা হলো। দেখো যজ্ঞ হচ্ছে। এই যজ্ঞের তাপ গায়ে নেওয়া খুব ভালো, জানো, যাদের বিশেষত যাদের হাতে ব্যথা, পায়ে ব্যথা, হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, এইসবের জন্য যজ্ঞের যজ্ঞের আগুন নেওয়া খুব ভালো। এই যে তারপর যজ্ঞ হয়ে যাওয়ার পরে দুধ দিয়ে ঠান্ডা করতে হয় যজ্ঞ। তোমরা কারা কারা এইরকম পুজো কারা কারা এরকম পুজো করেছো জানিও। এই যে তোমার যজ্ঞের ফোঁটা দেওয়া হচ্ছে। পুজো শেষ হতে হতে প্রায় 3টে 3:30 বেজে গেছিলো, ততক্ষণ উপসী ছিলাম। তারপরে আমরা খাবার খেয়েছি। এই যে ঠাকুরমশাই ব্রত কথা পড়ে শোনাচ্ছেন, আমরা সবাই মন দিয়ে ব্রত কথা পড়ে শুনছিলাম। এইবারে পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেল, সন্ধে হয়ে গেছে। এই যে বালক বালিকা চলে এসছে, মা তাদের পা ধুইয়ে দিচ্ছে। নিয়ম, যারা আসবে তাদের পা ধুইয়ে দিতে হবে, যিনি পুজো উদযাপন দিচ্ছেন। তার মধ্যে একজন আমার পুত্র ছিল।
এই যে বাচ্চাগুলো খেতে বসে গেছে, দেখে নাও। এই যে আমরা সবাই তাদেরকে দিচ্ছিলাম, খেতে দিচ্ছিলাম। ওরা আগে খাবে, ওদের খাওয়া হলে তারপর অন্যরা ভোগ পাবে। এই যে সবাই চলে এসছে, অনেক লোকজন এসেছিলো, আমাদের আত্মীয় স্বজন, আমার পিসিরা, দাদারা, বৌদিরা, আমার শ্বশুর শাশুড়ি, যা ভাসুর, অনেক অনেক লোকজন এসেছিলো। এই যে বাচ্চারা খেতে বসছে। বাচ্চারা তো একা একা খেতে পারে না, তাই জন্য তাদের মায়েরাও তাদের সাথে বসেছিল। এই যে আমি খেতে দিচ্ছিলাম বাচ্চাদেরকে, যেহেতু আমার ছেলে বসেছিল আমিও তাকে খাইয়ে দিচ্ছিলাম। এরপর আত্মীয় স্বজনরা আরও পরের দিনও ছিল, পরের দিনকেও আমরা খুব মজা করেছি। তো সেই ভিডিওটা খুব শীঘ্রই চলে আসবে। ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।